বাজারে আবারও বেড়ে গেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, খাতুনগঞ্জে পেঁয়াজের আমদানি ঠিক এই মুহূর্তে কেমন আপনি জেনেছেন, জানতে চাই। কত দামে পেঁয়াজ বেচা কেনা হচ্ছে আজ, তাও জানতে চাই। আরও জানতে চাই সপ্তাহের ব্যবধানে দাম বাড়লো কত? শিল্পী, ঈদের সময়ে যে পেঁয়াজের দাম যা ছিল তার থেকে কিন্তু প্রতি কেজিতে আসলে 10 টাকা করে বেড়ে গেছে। ঈদের সময় যে পেঁয়াজ 80 থেকে 82 টাকা ইন্ডিয়ান পেঁয়াজটা বিক্রি হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 92 টাকা। আর যেটি দেশি পেঁয়াজ সেটি ওই সময় বিক্রি হয়েছিল 70-75 টাকা, সেটি এখন বিক্রি হচ্ছে প্রায় 86 টাকায়। তবে তার পাশাপাশি এখানে কিন্তু দাম কমেছে আদা এবং রসুনের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আদা যেটি গত সপ্তাহ যে আদার দাম ছিল 270 টাকা, সেই আদা এখন বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা, এবং রসুন বিক্রি হচ্ছে এখন 150 থেকে 155 টাকা, যেটি গত সপ্তাহে দাম ছিল প্রায় 180 টাকা। তো এখানে যারা ব্যবসায়ী তারা বলছেন, যেহেতু এখন আমদানি কিছুটা কম হচ্ছে এবং যেহেতু ঈদের সময় আপনি জানেন যে যেহেতু কোরবানি ঈদে পেঁয়াজ রসুন আদার খুব চাহিদা থাকে, তো ওই সময় আসলে মানুষ যে পরিমাণ কেনাকাটা করেছে এখন আসলে চাহিদাটা অনেক কম। তো যার কারণে সীমান্ত থেকে কিন্তু পেঁয়াজ আসছে কম এবং ওখানে কিন্তু কেনাটা আসলে বেশি পড়ছে। আপনারা তো জানেন যে গত 8ই ডিসেম্বর ভারত যে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং সেই 31শে মার্চ পর্যন্ত সেই নিষেধাজ্ঞাটা ছিল। তো পরবর্তীতে সেটি আসলে আরও বেড়ে যায় এবং গত 5ই মে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। কিন্তু এখন যে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এখন তাদেরকে প্রতি টনে দিতে হচ্ছে $550 করে, তার পাশাপাশি 40% আমদানি শুল্ক। সব কিছু মিলিয়ে আসলে আমদানি খরচ আসলে অনেক বেশি। আমদানির ক্ষেত্রে প্রতি পেঁয়াজের দামই কিন্তু আসলে প্রায় 80 থেকে 85 টাকা পর্যন্ত পড়ে। তো যার কারণে আসলে পেঁয়াজের দামটা একটু বেশি। আমরা একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলতে চাই। পেঁয়াজ গত সপ্তাহে কত করে কিনেছিলেন, এই সপ্তাহে কত করে কিনেছেন? কি গত সপ্তাহে ছিল 88 টাকা, এই সপ্তাহে ছিল 92-96 টাকা। এখন বিক্রি করবো কীভাবে পেঁয়াজ? তারপরেও পেঁয়াজের দাম যে অতিরিক্ত বাড়ি গেছে, এটা তো ওইখানে যারা হোলসেলে খাতুনগঞ্জে বিক্রি করে মনিটরিং করার দরকার ছিল, কিন্তু কেন বাড়ছে? রাজীব, আপনার মাধ্যমে আমরা জানলাম চট্টগ্রামে